সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় গাইস, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে ফেলছেন আজকের কোন বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। দীর্ঘ এক মাস ধরে আমার যে ব্যবসায়িক যে সমস্ত আমি ভিডিওগুলা পাবলিক করছি, আমি ওই সমস্ত ভিডিওর মধ্যে অনেকেই আমার কাছে কমেন্টস করছে যে ভাই, পরিশ্রম করার মতো মন মানসিকতা আমার আছে, কিন্তু আমার পারিবারিক কারণে, আমার অর্থনৈতিক সমস্যা থাকার কারণে আমি বিজনেস করতে পারতেছি না। আমাদেরকে একটা পরামর্শ দিন, বিনা পুঁজিতে কিভাবে বিজনেস করা যায় এবং বিজনেস করে কিভাবে কোটিপতি হওয়া যায়। এই নিরিখে আজকে ভিডিওটি তৈরি করছি। আজকে যে ভিডিওটি তৈরি করছি, ভিডিওটাকে আপনি ব্যবসা মনে করতে পারেন, এটাকে চাকরিও মনে করতে পারেন। এটার জন্য আপনাকে এক টাকাও আপনার কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না। এটার জন্য যে শর্তগুলো প্রয়োজন, ওই শর্তগুলো যদি আপনি মানতে পারেন, তাহলে আপনি বিজনেসটা করে সহসাইতে আপনি কোটিপতি হতে পারবেন। যে বিজনেসের কথা আমি বলবো, এই বিজনেসটার জন্য আপনাদেরকে দুটা জিনিস আপনাদের প্রয়োজন। এই দুটা জিনিস যদি কোনো আপনি 100% দিতে পারেন, তাহলে আপনি এই বিজনেসের মধ্যে সফল হতে পারবেন। এবং যারা কোটি কোটি টাকার বিজনেসের মালিক, তারা যে পজিশনে গেছে, আপনিও কিন্তু সেই পজিশনে যেতে পারবেন, শুধু আপনি দুটা জিনিস যদি মেনটেন করতে পারেন। এই বিজনেস করার জন্য আপনাকে নাম্বার 1 সৎ হইতে হবে এবং কঠোর আকারে পরিশ্রম করতে হবে। আপনাকে পরিশ্রমবিহীন কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে কখনো লাভবান হওয়া যায় না। কিন্তু এই বিজনেস তো আপনার কোনো পুঁজিয়ে নেই, তাহলে তো এখানে আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হবে। তাহলে 1 নম্বরে আপনাকে সৎ হইতে হবে, 2 নম্বরে আপনাকে পরিশ্রমী হইতে হবে। প্রথমে একটা কথা বলি, কখনো কোনো বিজনেসকে, কোনো চাকরিকে বা কোনো কাজকে কখনো ছোট করে দেখবেন না। কোনো কাজ কখনো ছোট হতে পারে না, প্রত্যেকটা কাজ হলে বড়। এখন আসেন যে দুটি টাকা ছাড়া কীভাবে বিজনেস করবেন, বা চাকরি বলা যায় এটাকে, বিজনেসও বলা যায়, দুইটা। 1 নাম্বার হলো ল্যান্ড বিজনেস। প্রপার্টি বিজনেস বলেন, ল্যান্ড বিজনেস বলেন, জমি সংক্রান্ত বিজনেস বলেন। এটা কীভাবে করবেন? এটা তো যারা কোটি কোটি টাকার মালিক, তাদের বিজনেস। এটা আমি কীভাবে করব? সেটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে 3 থেকে 400 টাকা দিয়ে আপনি 1000 ভিজিটিং কার্ড করবেন। এবং আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন, ওই ডিস্ট্রিক্টের মধ্যে যে সমস্ত বিল্ডার আছে, মানে যারা প্লট বিক্রি করে, জমি বিক্রি করে এবং বড় বড় বিল্ডিং তৈরি করে, আপনার 10 তলা, 5 তলা, 3 তলা অনেক বড় বড় বিল্ডিং তৈরি করে আপনার সে সমস্ত বিল্ডিংগুলো প্লট ওরা বিক্রি করতেছে। এবং তারা এখানে অনেক সময় ওরা প্যাকেজ দিয়ে দেয়, বা অনেক সময় তারা মোবাইল নাম্বার লিখে দেয়। তো আপনি ডিরেক্ট তাদের অফিসে চলে যাবেন। অফিসে গিয়ে বলবেন যে ভাই, আমি বেকার মানুষ, আমি চাচ্ছি যে আমি আপনাদের এই বিল্ডিংগুলার যে প্লটগুলো আছে, এই প্লটগুলো আমি বিক্রি করে দিব। বা এভাবে তাদের সাথে একটা চুক্তিপত্র করে আসবেন যে আপনাদের প্লটটা বিক্রি করে দিলে আপনি আমাকে কত টাকা দিবেন। যে আপনি ডিস্ট্রিক্টে যতগুলো অফিস আছে, প্রত্যেকটা অফিসে ল্যান্ড বিজনেস, যারা যে প্লট বিক্রি করে বা জমি বিক্রি করে, ওই সমস্ত অফিসগুলোতে গিয়ে আপনি সবার সাথে গিয়ে হিসাব কিতাব করে আপনি চলে আসেন। এসে আপনি একটা ভিজিটিং কার্ড করবেন। ভিজিটিং কার্ডের মধ্যে লিখে দিবেন যে সুলভ মূল্যে সৎভাবে জমি ক্রয় বিক্রি করার মাধ্যম এবং প্লট বিক্রি করা হয়। এইভাবে একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। আপনি যখন ভিজিটিং কার্ড করতে যাবেন, তাদের কাছে গেলে তারাও আপনাকে ওরা আরও আনুষঙ্গিক সুন্দরভাবে গেট আপ করে ওরা একটা ভিজিটিং কার্ড করে দিব। মানে অনলি ফর 400 টাকা আপনার খরচ হবে। এই 400 টাকা খরচ করে দেন আপনি ওই যে প্রত্যেকটা অফিসে গিয়ে দেখবেন যে বিল্ডিংয়ের বড় বড় যে সমস্ত বিল্ডিংগুলো তৈরি করতেছে, বড় বড় প্লট তৈরি করতেছে, ওই সমস্ত প্লটগুলোর এক পাশে তারা একটা অফিস করে রাখছে। সেখানে গিয়ে সবার সাথে আপনি এভাবে কথা বলে আসবেন। কথা বলে আসার পরে তাদের ভিজিটিং কার্ড নিয়ে আসবেন এবং প্রত্যেক ওদের ডিটেলস আপনি জেনে আসবেন। কত টাকা একটা প্লট, কত টাকা কিস্তি, কত টাকা আপনাকে এককালীন কত টাকা দিতে হবে, মানে এককালীন কত টাকা দিতে হবে, মাসে মাসে কিস্তি কত টাকা দিতে হবে, কয় মাসে কিস্তি পরিশোধ করতে হবে এবং কিস্তি কত টাকা করে দিতে হবে। এভাবে ডিটেলস আপনি আলাদা 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 ডায়েরি মেনটেন করে সবগুলো নিয়ে আসবেন। যে সমস্ত অফিসগুলোতে যাবেন, যতগুলো অফিস যাবেন, প্রত্যেকটা অফিসের এবং বিল্ডিংয়ের সবগুলো ক্রাইটেরিয়া আপনার সবগুলো লিখে নিয়ে আসবেন। এনে দেন আপনি সমস্ত ভিজিটিং কার্ডগুলো আপনার মানুষের মাঝে, প্রত্যেকটা আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে সবার মাঝে এগুলো বিলিয়ে দেন। এবং যারা আত্মীয় স্বজন অনেকে আছে, বন্ধু বান্ধব আছে, অনেকে বিদেশ আছে, তাদেরকে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি একটা চাকরি নিয়েছি, তোমরা যদি প্লট কিনতে চাও, তোমরা তো বিদেশে আছো, তোমরা যদি প্লট কিনতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করিও। আমি তোমাদেরকে এইভাবে সুলভ মূল্যে এবং কম রেটে এবং ভালো জায়গাতে তোমাদেরকে কাগজপত্র সহ সুন্দরভাবে তোমাদের কাছে আমি একটা প্লট বিক্রি করে দিতে পারবো। হ্যাঁ, যখন আপনি তাদেরকে প্লট বিক্রি করে দিবেন, দেখা যাচ্ছে তারাও আপনাকে কিছু টাকা বকশিশ দিব। একটা ব্যক্তি যখন 50 লক্ষ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে যখন একটা প্লট কিনবো, আপনার মাধ্যমে সমস্ত কাগজপত্র সম্পূর্ণ হওয়ার পরে সুন্দরভাবে সে পেলো, তো নিশ্চয়ই আপনাকে অন্তত 10, 20, 50 হাজার টাকা নিশ্চয়ই আপনাকে বকশিশ দিব।
এবং কি আপনি আপনি যে অফিস থেকে আপনি প্লটটা বিক্রি করে দিবেন, তখন আপনার পার্টি যখন অফিসে যাবে, যাওয়ার পরে দুজনকে যখন একত্রিত করে দিবেন, ওই আপনারটা রেখে মানে আপনার লাভটা রেখে অফিস পার্টিকে বলবে যা বললো আপনার মনে করেন 80 লক্ষ টাকা, তখন আপনার ওই ওই অফিস থেকে অফিসে বলবে যে এটার দাম 82 লক্ষ টাকা, তো আপনার জন্য 2 লক্ষ টাকা রেখে দিবে, অফিস নেবে 80 লক্ষ টাকা, আপনাকে দিবে 2 লক্ষ টাকা। এভাবে অসংখ্য বিজনেস হচ্ছে, ভিতরে অনেকে এটা করতেছে, এটা অনেকে আপনারা জানেন না বা আপনি চিন্তা করতে পারতেছে না। এবং আপনার প্রতিদিন নতুন 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 বিল্ডিং উঠতেছে, সে সমস্ত বিল্ডিংয়ের পাশে অফিস তৈরি করতেছে, এবং তারা তো অনেক দূর থেকে এসে, কারো বাড়ি ধরেন চিটগং, সে ঢাকা গিয়ে বিল্ডিং বানাইতেছে, কারো বাড়ি ঢাকা, সে কুমিল্লা এসে বিল্ডিং বানাইতেছে, সে তো আর এলাকার পাবলিকদেরকে চিনে না। আপনি তো এলাকার পাবলিকদেরকে চিনেন, কার কাছে টাকা আছে, কে প্লট কিনতে ঘুরতেছে, কোন বিদেশি প্লট কেনার জন্য চিন্তা ভাবনা করতেছে, আপনি তাদের সাথে যোগাযোগ করে। কিন্তু আপনাকে ওই যে পরিশ্রম বেশি করতে হবে, পরিশ্রম না করলে কখনো হবে না। দেখবেন যখন আপনি যখন 2, 4, 5টা যখন বাড়ি যখন মানুষের কাছে হস্তান্তর করবেন, আপনি সৎভাবে কারো 1 টাকা নষ্ট করবেন না, কারো 1 টাকা আপনার লাভের টাকা ছাড়া আপনি কখনো কারো 1 টাকা ধরবেন না। তখন দেখবেন যে আপনি অনায়াসে দেখবেন যে ওই অমুক বলবো যে বাড়িটা কোথা থেকে কিনছো, মানে কার মাধ্যমে কিনছো, তখন বলবো যে আপনার মাধ্যমে কিনছে। এভাবে দেখবেন যে আপনার প্রসার যখন বেড়ে যাবো, তখন দেখবেন যে আপনি প্রতি মাসে অন্তত 4-5টা বাড়ি বিক্রি করতে পারবেন, মানে প্লট বিক্রি করতে পারবেন। এবং যখন আপনি 4-5টা প্লট বিক্রি করতে পারবেন, আপনি কি চিন্তা করতে পারছেন আপনি কত লক্ষ টাকার মালিক হবেন? একটা প্লটে যদি কোনো আপনি 50,000 টাকা করে পান, তাহলে 5টা প্লট বিক্রি করলে আপনি 2.5 লক্ষ টাকা পাবেন। তাহলে আপনি কত টাকা পুঁজি কাটালে আপনি 2.5 লক্ষ টাকা পাইতেন? মানে আমার কাছে টাকা ছাড়া এই বিজনেসটা হলো সবচেয়ে সৎ এবং অনেস্ট এবং স্ট্যান্ডার্ড একটা বিজনেস আমার কাছে মনে হলো। এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো পরিশ্রম এবং সৎ থাকতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হলো আরেকটা বিজনেস আছে, সেটা হলো মানে পুঁজি ছাড়া, টাকা ছাড়া, এটাও সৎভাবে, এটার জন্য সততা লাগবে এবং পরিশ্রম লাগবে, সেটা হলো লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস। লাইফ ইন্স্যুরেন্সকে মানুষের বিভিন্নভাবে দিক্কাত, যে লাইফ ইন্স্যুরেন্সকে মানুষের বিভিন্নভাবে অবহেলিত মনে করে, সেটা আমাদের সেটার কারণ হলো কিছু মাঠকর্মী কর্মকর্তাদের কারণে। কিন্তু আমরা যারা বিদেশে আছি, আমরা দেখতেছি লাইফ ইন্স্যুরেন্সের অফিসারদের অনেক মূল্য, অনেক সম্মান, অনেক গ্রহণযোগ্য তাদের। তো সুতরাং আপনি যদি সৎভাবে যদি কাজ করতে পারেন, 1 টাকা আপনার লাগবে না। সেখানে শুধু পুঁজি লাগবে আপনার 205 টাকা লাগবে গভর্নমেন্ট ফি। এই 210 টাকা দিয়ে আপনি একটা লাইসেন্স তৈরি করবেন, লাইসেন্স তৈরি করি সেখানেও আপনি 1 মাসে ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। মানে আপনি যদি চান যে আমি এই মাসে 10 লাখ টাকা ইনকাম করবো, আপনার লাইফ ইন্স্যুরেন্স থেকে সেটাও করা সম্ভব হবে। সেটার জন্য শুধু আপনাকে পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, মানুষের সাথে যোগাযোগ করতে হবে। যোগাযোগের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে যখন আপনি একটা পার্টিকে যখন অফিসে নিয়ে আসবেন, আপনার অফিসের কর্মকর্তা যারা আছে তারা তাদের সাথে কথাবার্তা বলে আপনাকে ওই ইন্স্যুরেন্সটা করাই দিবে অফিসে। করে দেওয়ার পরে সেখান থেকে আপনি একটা কমিশন পাবেন, কমিশন বলেন, বেতন বলেন, আপনি পাবেন। তো যেহেতু এটা আপনার মাসিক কোনো বেতন নয়, এটা হলো আপনার বিজনেসের সিস্টেম। আপনি যত বেশি বিমা করাতে পারবেন, তত বেশি আপনার জন্য লাভ হবে। তাহলে আপনি 2টা বিজনেস আপনার, তারপরে পাশাপাশি ওই যে আপনার ল্যান্ড বিজনেসের সাথে আপনি কারো জমি বিক্রি করবে, আপনি সেখানে মিডিয়া হইতে পারেন, বা কারো বাড়ি বিক্রি করবে, সেখানে আপনি মিডিয়া হইতে পারেন। যখন আপনি এটার সাথে ইনভলভ হয়ে যাবেন, তখন তো আপনি দেখবেন যে আপনার কাছে অনেক নতুন নতুন পরিকল্পনা চলে আসবে। বা অনেকে একটা বিল্ডিং বিক্রি করবো, আপনাকে বলবো যে ভাই আমি বিল্ডিংটা বিক্রি করবো, কোনো ফাটি ফেলে আমাকে বলিও। তখন আপনি আপনার ফাটিকে আপনার সাথে এখন ফাটিটা কন্টিনিউ যোগাযোগ করতেছে। আলটিমেটলি আপনি একটা বিক্রি যখন বিক্রি করে দিলেন মিডিয়া হয়ে, সেখানে আপনার 4-5 লক্ষ টাকা আপনার লাভ থাকতে পারে। এইভাবে আপনি দেখবেন যে আপনি যখন শুরু করে দিবেন, দেখবেন যে আপনি সর্বোচ্চ 6 মাসের মধ্যে আপনি একটা পর্যায়ে চলে যেতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের কোনোভাবে উপকৃত হন এবং আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং আপনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।